নমস্কার বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা রাত্রে যে কোনো সময়ই বানিয়ে খেয়ে নিতে পারবেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আর এইটা ভীষণ অল্প সময়েই তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখুন, 1 কাপ সুজি। যেই কাপ মেপে আমি সুজি নেব সেই কাপ মেপেই জলটা নিয়ে নেব। 1 কাপের থেকে অল্প একটু কম জল নিলাম। একদম পাতলা হয়ে গেলে কিন্তু এটা বানাতে অসুবিধে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, আমি নারকোল কোড়া। নারকোল কোড়ার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। যে যেরকম নারকোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম লবণ। আবার অনেকে নারকোলটা না দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন পেস্টটা করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠিক এই রকম হতে হবে। তবে আমি ঢেকে রেখে দেব। সুজি কিন্তু একটু ফুলে যাবে। ততক্ষণ এখানে দেখুন একটা ছিদ্রযুক্ত আমি পাত্র নিয়ে নিয়েছি। এতে কিছুটা তেল ব্রাশ করে নেব। এখানে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল নেওয়ারই চেষ্টা করবেন, সর্ষের তেলটা না নেওয়াই ভালো। এখন এখানে একটা জায়গায় দেখুন আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি সুজিটাকে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু দরকার। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়। ঠিক এই রকম হতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, 1 চামচ জল। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তবে এটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ফেটাবেন না, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তবে বানাবার একদম আগেই কিন্তু বেকিং পাউডারটা দেবেন, অনেকক্ষণ আগে দেবেন না। এখানে যে জলটা ফুটছিল তার মধ্যেই পাত্রটা বসিয়ে দিলাম তেল ব্রাশ করে নেওয়া। এবার একে একে ব্যাটার থেকে নিয়ে হাতায় করে আমি দিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ পর এটাকে আমি তুলে নেব। দেখবেন ওপর থেকে এটা নিজে নিজেই এইভাবে ফুলে গেছে। তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। খুন্তির সাহায্যে ঠিক এইভাবে আমি তুলে নেব। প্রত্যেকটাকে একই রকমভাবেই আমি তুলে নেব। আমি আপনাদের আরও একটা একই রকমভাবে করে দেখাচ্ছি। পাত্রটা যদি একটু বড় হয় একসঙ্গে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাতার থেকে 1 হাতারও কম নিয়ে নিয়ে ব্যাটারটা আমি 4টে করে নিচ্ছি। আগেরবার 3টে করেছিলাম, এবার 4টে দিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেব যতক্ষণ না এটা নিজের থেকে একদম ফুলে উঠছে। যখন দেখবেন যে এইভাবে ফুলে উঠেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নেব। এগুলো আপনারা ধনেপাতার চাটনি অথবা টমেটোর চাটনি দিয়েও খেতে পারেন। তবে আজকে আমি এটা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব। শীতকালে কিন্তু খেজুরের গুড় পাওয়া যায়। এগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।